আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো প্রত্যেকেই ভালো আছো। আজকে কিন্তু আমার মনটা একটু খারাপ, কারণ আজ সকালে উঠেই মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট হতে লাগলো আমাদের গ্রামেরই জিয়া ভাইয়ের স্ত্রী মারা গেছেন, বাদ জোহর জানাজা হবে। শুনে কেমন জানি হতভম্ব হয়ে স্তব্ধ হয়ে গেলাম। তারপরেও মন খারাপ নিয়ে সব কাজ সেরে স্কুলে যাবার পথে দেখতে গেলাম। দেখি প্রাণবন্ত সেই ভাবির নিথর দেহটা খাটিয়ায় শোয়ানো। কত মানুষের আনাগোনা চলছে। তার বড় ছেলে নাইম আমার স্কুলেরই ছাত্র। তাকে যখন ডেকে পাঠানো হলো, সে এসে আমাকে দেখে কান্না শুরু করে দিল। ওর চোখে জল দেখে আমারও কান্না আসছিল। তবু নিজেকে সামলে নিয়ে বললাম, বাবা, এই পৃথিবীতে যার মা নেই তার কিছু নেই। মা ছাড়া পৃথিবীটাই অন্ধকার। তবু তুমি বড় ছেলে, দায়িত্ব অনেক। তোমার বাবা অসুস্থ, ছোট ভাইয়েরা আছে, তোমাকে শক্ত হয়ে শক্তি নিয়ে উঠে দাঁড়িয়ে চলতে হবে। তুমি ভেঙে পড়ো না। কিছুক্ষণ নীরবে তার সামনে থেকে কি বলবো ভেবে পাচ্ছিলাম না, তাই চলে এলাম। পথ চলতে চলতে মনের কোথায় যেন একটা বেদনা বাজতে শুরু করলো। আর কেমন একটা নিঃসঙ্গতা সারাটা দিন। একটা কাক কা কা করে কাতর স্বরে চারিদিক চিৎকার করে ফাটিয়ে দিচ্ছিল। একটা সময় সব আত্মীয় স্বজন বিদায় নেবে, শুধু একাকিত্ব নিয়ে পড়ে থাকবে নাইম, ছোট দুই ভাই আর অসুস্থ ভ্যান চালক বাবা। সব ঠিক হবে, শুধু সময়ের অপেক্ষা। আজকের এই বাস্তব এবং সত্যি ঘটনাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর নিজের পরিবারের সমস্ত কাজগুলো সারতে সারতে রাতের বেলা একটু সাদা পোলাও আর একটু ডিমের কোরমা করেছিলাম। মন যতই খারাপ থাকুক, পরিবারের দায়িত্বের কাছে আমরাও যেন হেরে যাই। দুঃখ বিলাসী হয়ে চুপ করে বসে থাকার অবসরটুকু আমাদের সংসারী মানুষদের হয় না। সবার জন্য প্লেটগুলো গুছিয়ে খাবারটা দিয়ে দিচ্ছি। আর যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, নিজে ভালো থেকো, আর পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করো। তোমাদের সবাইকে আবারও শুভ কামনা ও সুস্থতা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।